আসসালামু আলাইকুম। আমাদের শিশুরা যখন শিশু বয়স থেকে কিশোর বয়সে যে পৌঁছায়, তখন তাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল, মেন্টাল চেঞ্জ হয়। অনেক কিশোরী দেখা যায় যে অনেক বেশি ঘেমে যায় এবং সেই ঘাম দিয়ে খুব দুর্গন্ধ হয়। তো এইরকম যদি কন্টিনিউয়াসলি হতেই থাকে এবং এমন যদি হয় যে আপনার মনে হচ্ছে যে আপনার মেয়ে সন্তানটার পুরুষ বাচ্চাদের মতো বা পুরুষ মানুষের মতো দাড়ি গোঁফ বের হচ্ছে, পিরিয়ডে ঝামেলা হচ্ছে, অথবা আপনার ছেলে শিশুটা আপনার ছেলে শিশুটাকে মানে বড় হবার সাথে সাথে তার মধ্যে মেয়েলি যে আচরণগুলা, সেগুলার পরিবর্তে আপনি তার মধ্যে পুরুষ আচরণ বেশি দেখতে পাচ্ছেন। আবার হলো পুরুষ আচরণ দেখছেন কিন্তু তার চিন্তা চেতনা কিশোর বয়সে যেমন হবার কথা একেবারে কিন্তু সেইটা শিশু বয়সের মতোই থেকে গেছে। অর্থাৎ আমার বলবার কথা হচ্ছে, একটা শিশু বয়সে এক ধরনের মানুষের আচরণ থাকে, এক ধরনের মনোদৈহিক বিষয়গুলা থাকে। কিশোর বয়সে চেঞ্জ হয়। যদি নির্দিষ্ট বয়স এবং সময় পার হবার পরেও আপনার শিশুটা যদি কিশোরদের মতো আচরণ করে, অথবা আপনার কিশোর যদি অতিমাত্রায় বড় মানুষের মতো আচরণ করে, অথবা তার চেহারা, তার ফিজিক্যাল স্ট্রাকচার যদি আপনার কাছে মনে হয় যে একজন ছেলে অথচ তার মেয়েলি আচরণ মেয়েদের মতো স্ট্রাকচার মনে হচ্ছে, আবার যদি এমন হয় যে আপনার মেয়ে শিশু বাট তার স্ট্রাকচার মনে হচ্ছে পুরুষ মানুষের মতো, তার আপনার মেয়ে শিশুটার দাড়ি গোঁফ গজাচ্ছে, এই ধরনের অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখলে, অ্যাবনর্মাল কিছু দেখলে আপনি দেরি না করে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং এক্ষেত্রে আমরা অভিভাবকরা অনেক সময় বুঝতে পারি না যে কোন ধরনের ডাক্তার দেখানো উচিত। এই সমস্যাগুলো সাধারণত হয় হরমোনজনিত সমস্যা। অর্থাৎ একটা শিশু যখন শিশু বয়স থেকে কিশোর বয়সে যে পৌঁছায়, যদি রক্তের জরুরি হরমোনগুলা ঠিকমতো কাজ করতে না পারে, ঠিকমতো দেহে তৈরি হতে না পারে, অথবা প্রয়োজনীয় জরুরি কোনো হরমোন যদি পরিমাণে বেড়ে যায় অথবা কমে যায়, তখন কিন্তু এই একটা মেয়ে বাচ্চা পুরুষ মানুষের মতো তার দাড়ি গোঁফ গজাতে পারে, থুতনির মধ্যে এই জায়গাটাতে লোমে ভরে যেতে পারে, এই জায়গাগুলোতে গোঁফ হতে পারে, শক্ত শক্ত লোম দেখা যেতে পারে। আবার একটা ছেলে শিশু, সে মানে মেয়েদের মতো আচরণ করতে পারে, তার ফিজিক্যাল স্ট্রাকচার দেখতে মেয়েদের মতো হয়ে যেতে পারে। সো এই বিষয়ে আমরা যারা মা বাবা, আমরা যারা অভিভাবক, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা হলে অবশ্যই অনেক ধরনের সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো। ধন্যবাদ।